আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। দর্শক বন্ধুগণ, 2026-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে সফরে এলেন, উত্তরবঙ্গে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত এবার উত্তরবঙ্গে 54টি বিধানসভায় টার্গেট নিচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি। উত্তরবঙ্গে মূলত লড়াই বিজেপি কংগ্রেসের মধ্যে, অন্যদিকে তৃণমূল এবং বাম। কার্যত 148টি ম্যাজিক ফিগার বলছে 294টি বিধানসভা আসনের মধ্যে 2011 সালের মতো কি বিজেপি নেতারা কি ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে কি পশ্চিমবঙ্গে হবে? বাংলাতে কি করাতে পারবে 2011, 13, 16-র মতো? সেই ভোটটা যদি হয়, সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কয়টি আসন পাবে, এটা নিয়ে অনেকটাই জটিলতা রয়ে গেল। কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, বেকার যুবদের, ছাত্র যুবদের কি হয়েছে, চাকুরি হারাদের কি হতে পারে আগামী দিন, এবং তারাই ভবিষ্যতে কি তৃণমূলকে ভোট দেবে, এটাও কিন্তু বলছে সার্ভে রিপোর্ট। না লক্ষ্মীর ভান্ডার ইস্যু, না বেকারের ইস্যু, এটাই প্রভাব পড়বে। সার্ভে রিপোর্ট বলছে 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার কেউ ধারে কাছাকাছিতে পৌঁছাতে পারছে না। মানুষ যদি ভোট দিতে পারে, সরকার থেকে প্রত্যাবর্তন না পরিবর্তন আসবে, এটাই শুধু ভোটারের মধ্যে একটা সার্ভে রিপোর্ট করে আমরা সবুজ বঙ্গ নিউজ পাচ্ছি। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত, কিন্তু আমরা বলতে পারি এইটুকু যে এবার কিন্তু পশ্চিমবঙ্গে কড়া নির্দেশে ভোট হবে কি হবে না, জাতীয় নির্বাচন কমিশন বলবে এক, আর ভোট হবে আর এক, আর ছাপ্পা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু চলে, যা রাজ্য রাজনীতিতে মায়ের কোলও খালি হয়। কিন্তু আজকে যখন নরেন্দ্র মোদী এলেন, তখন এই ইস্যু কতটা প্রভাব পড়বে বিজেপির, ভারতীয় জনতা পার্টির দিকে দিকে কিন্তু তৃণমূল ভেঙে বিরোধী রাজনৈতিক দলে কিন্তু যোগদান একটা কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। আবার বিরোধী ভেঙে তৃণমূলে যোগদান করছে, এটাও কিন্তু বাস্তবে সত্য। তাই তো আজ এই পর্যন্ত। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, সকলে ভালো থাকবেন।